7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর সংবিধানের পরবর্তী নির্বাচনটি হবে 2029 সনে। 29 সনের আগে কোনো নির্বাচন নাই। কিন্তু আমরা বিপ্লব পরবর্তী অবস্থায় যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তাদের ঘোষিত যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা গণভোট চাই এবং 26 ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের অনুষ্ঠান প্রত্যাশা করছি। যদি সংবিধানে গণভোট না থেকে থাকে, তাহলে তো সংবিধান অনুযায়ী আমাদের অনেকের এইভাবে নির্বাচন, এভাবে জনসভা, এভাবে সম্মেলন, এর মুক্ত স্বাধীন রাষ্ট্রে আমাদের এই জাগৃতি থাকতো না। যদি জুলাই গণ অভ্যুত্থানই যদি আমাদের এখানে স্বীকৃতি না পায়, যদি আইনি ভিত্তি না পায়, তাহলে পরে জামাত ইসলামী হোক, বিএনপির মতো বড় দলগুলো আজকে জেলে থাকতো। আজকে তারা মামলার পর মামলা যে বিদ্যমান ছিল সেটাই বিদ্যমান থাকতো। যদি সংবিধান কেউ করতে চায়, তাহলে পরে তাদের সদয় অবগতির জন্য বলবো, তাহলে পরে আপনি দয়া করে পেছনে ফিরে যান 24-এর 5 আগস্টের পিছনে। না, 5 আগস্টের পিছনে যাওয়ার যেহেতু সুযোগ নেই, আমরা সংবিধানের দোহাই দিয়ে জুলাইয়ের গণভিত্তিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা পিআর চাই। পিআর সম্পর্কে আমরা খুবই স্পষ্ট করে বলেছি, খুবই লাউড এবং ক্লিয়ারলি আমরা বলেছি যে এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হয়। একজন প্রার্থী ভোট পেয়েছে 1,05,000, আর একজন প্রার্থী ভোট পেয়েছে 1,03,900। এই যে 1100 ভোটের ব্যবধানে একজন অতিরিক্ত ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, আর এই 1100 ভোট কম পেয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের যে রূপরেখা জামাত ইসলামী দিয়েছিল, তা অনেকে বুঝতে পারে নাই তখন, কিন্তু আজ এটা দেশব্যাপী জাতীয়ভাবে স্বীকৃত একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। এবং আমরা আশা করি পিআরের এই সিস্টেমটাও বিশেষভাবে এটা মূল্যায়িত হবে, এটি কোনো না কোনো সময় মূল্যায়িত হবে, এটি বাস্তবায়িত হবে, সকলের স্বার্থে বিপুলভাবে এটাকে সংবর্ধিত করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 8 দলীয় জোট, অর্থাৎ ইসলামিক লাইনের, ইসলামী ভাবধারার, ইসলামী জীবন আদর্শ বাস্তবায়ন করতে চায় এমন 8টি দল নিয়ে আমরা 8 দলীয় জোট করবার জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান আছে। এটা একেবারে সমাপ্তির পথে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি কেউ কোনো আমাদের 8 দলীয় জোটেরই কোনো শরিক দল এরূপ একটা কথা বলে বেড়াচ্ছেন যে আমরা এই আসন অলরেডি পেয়ে গেছি। আপনাদেরকে খুবই লাউডলি বলতে চাই, খুবই স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত জোটই হয় নাই। আসন সমঝোতা হবে তারপরে, জোট গঠিত হবে আগে, আসন সমঝোতা হবে তারপরে। যদি জোট গঠিত হয়, যদি আসন সমঝোতা হয়, তারপরে এরূপ প্রক্রিয়া চলমান থাকতে পারবে। এবং আমরা সকলের সাহায্য নিয়ে আমরা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এই সবগুলো অর্থাৎ মোট 8টি দল নিয়ে আমাদের যে জোট গঠিত হওয়ার প্রক্রিয়া চলছে, এটা চলমান আছে, সমাপ্তির পথে আছে। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হলে পরে এটা আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। আসন সমঝোতা অথবা আসন বন্টন এরপরে সুনিশ্চিত হবে। আমরা সুস্পষ্ট করে বলি, এটা কাউকে এখন পর্যন্ত দেয়া হয়নি এবং এটা না জামাত ইসলামীকে দেয়া হয়েছে, না ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেয়া হয়েছে, কাউকে দেওয়া হয় না। জোটটাই এখন প্রক্রিয়াধীন আছে, এটা দেওয়ার তো প্রশ্ন আসেই না। আসন সমঝোতা হবে এই জোট গঠনের প্রক্রিয়া সমাপ্তির পরে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে পরে অন্য সকল প্রতিদ্বন্দ্বীকে আমরা প্রতিপক্ষ ভাবব না। জামাত ইসলামীর এটা প্রচলিত রেওয়াজ, এটি সৌজন্যবোধ। এই কার্টিসি ফিলিং থেকে আমরা অন্যান্য কোনো রাজনৈতিক দলকে এর বাইরে না যাওয়ার জন্য বিনয়ের সাথে আবেদন করব তাদেরকে। বিদ্যমান পরিবেশ আপনাদেরকে জানা আছে, বিএনপির জনাব হাসান মাহমুদ সাহেব এখনো তার মনোনয়নের জন্য লড়াই করছেন। আমরা তার প্রতি শুভেচ্ছা জানাবো। তিনি ত্যাগী,
একজন মানুষ, তার প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। জনাব ভিপি নূর সাহেব, তার দল থেকে নমিনেশন দেওয়াটা অন্য কারো হাতের মোয়ানা, তিনি তার হাতের নমিনেশন বিদ্যমান এবং এটি তিনি দিতে পারেন, ঘোষণা করতে পারেন। একমাত্র জনাব নুরুল হক নূর সাহেবের মনোনয়ন এখন আমরা স্পষ্ট করে আছে বা বিদ্যমান আছে অথবা ঘোষিত আছে ধরে নিতে পারি। এছাড়া মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ময়দানে কাজ করছেন। আমরা তাদের সকলের জন্য শুভেচ্ছা কামনা করছি। স্বতন্ত্রভাবে আরো কিছু কিছু লোকের আমরা নাম শুনছি। এই অবস্থায় জামাত ইসলামী সর্বপ্রথম তাদের নমিনি বা মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জামাত ইসলামী এমনিতেই মাঠে ময়দানে এগিয়ে আছে। আমরা এমন সব প্রান্তিক দূরবর্তী গ্রামে আমরা হাজিরা দিতে সক্ষম হয়েছি, তাদের কাছে পৌঁছতে পেরেছি, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছি, যেখানে 1970 সালের পর থেকে আজ অবধি কোনো এমপি প্রার্থী তো দূরের কথা, কোনো উপজেলা চেয়ারম্যান প্রার্থীও সেখানে পৌঁছতে পারে নাই। আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি এমন জায়গায়, অর্থাৎ ঘরে ঘরে ডোর টু ডোর ম্যান টু ম্যান যাওয়ার চেষ্টা আমরা করেছি। আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আশ্বাস শুনতে পেয়েছি, তারা সকল দলকে দেখেছে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে কোরআনের স্বার্থে, কোরআনের পক্ষে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে। তারা তাদের সমর্থন দিয়ে এটাই তারা প্রকাশ করেছে, তারা প্রত্যাশা ব্যক্ত করেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী। জামাত ইসলামী একটি সুসংহত দল, আপনারা জানেন, অভ্যন্তরীণভাবে নিরঙ্কুশভাবে একটি সুসংহত দল, ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। আমাদের মহিলা বিভাগ, শ্রমিক দল, ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, যুব সংগঠন এরা কাজ করছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আমরা বিপুল সংখ্যাধিক্যে, বিপুল সংখ্যা গরিষ্ঠতায় আমরা এখানে নির্বাচিত হব আশা করি ইনশাআল্লাহ। আমি একজন শিক্ষক, আমি বলতে গেলে পরে 34 বছরের একজন শিক্ষক। আমি গলাচিপা সরকারি কলেজ এবং দুমকি সরকারি জনতা কলেজের সাবেক শিক্ষক। আমার রয়েছে হাজার হাজার ছাত্র ছাত্রীদের একটি ক্যাপিটাল, আমার এই পুঁজি আছে। এই পুঁজিটার জন্য আমি গর্ববোধ করছি, আমি তাদেরকে দূরে বসে স্যালুট করছি। আমার ছাত্ররা বিপুলভাবে আমাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। এছাড়া আমার ব্যক্তিগতভাবে এই প্রাক্তন ছাত্রছাত্রীরা যে জায়গাটা আমার জন্য তৈরি করে রেখেছে, যে সুযোগটা আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এতে করে আমি আরো আশাবাদী হয়ে উঠেছি। বিবেকবান এবং চিন্তাশীল এই দুটো উপজেলায় একটা বিরাট গ্রুপ আছে যারা বিবেকবান, যারা উভয় উপজেলার স্বার্থ বিবেচনা করে কার হাতে এটা নিরাপদ হবে এরূপ চিন্তা করে তারা ইতোমধ্যে কেউ ব্যক্তিগতভাবে আমার সাথে মিট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার আমি কারোর সাথে দেখা করেছি আর তাদের কাছ থেকে ওই আশ্বস্ত হওয়ার বিষয়টি স্পষ্ট করে শুনেছি। আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও আমি যদি নির্বাচিত হই, আমি যদি জনগণের ভালোবাসায় সিক্ত হই, ইনশাআল্লাহ গলাচিপা ব্রিজের যদি নির্বাচনের আগেই আমি প্রক্রিয়া চালাচ্ছি, অন্যান্য প্রার্থীরাও এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দান করছেন। আলহামদুলিল্লাহ আমি সড়ক ও জনপদ এবং যোগাযোগ মন্ত্রণালয় সহ অন্য সকল জায়গাগুলোতে ঘুরে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সড়কের এই যে অব্যবস্থাপনা, এই অনুপযোগী অবস্থাটাকে পরিবর্তন করে সময় উপযোগী একটি উন্নয়নমূলক একটি জায়গা সড়ক ব্যবস্থাপনাকে তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের গলাচিপা উপজেলা হেডকোয়ার্টারের সাথে ডিসকানেক্টেড কয়েকটা ইউনিয়ন আছে, এর মধ্যে চর কাজল, চর বিশ্বাস এবং চর বোরহান। আমরা এটাকে সি ট্রাক দ্বারা কানেক্ট করতে চাই, এটা আপনাদের সদা অবহিত করব। আপনারা দয়া করে এ ব্যাপারে অবহিত হন, সাধারণ মানুষকে অবহিত করলে পরে আমরা কৃতজ্ঞ হব। আর এছাড়াও সি ট্রাক দিয়ে কানেক্ট করবার মতো রাঙ্গাবাড়ির আরেকটি, রাঙ্গাবাড়ির পুরো উপজেলাকে আমরা কানেক্ট করতে পারি যদি পানপট্টি এবং কোরালিয়া এখানে যদি সি ট্রাক যুক্ত হয়। ইনশাআল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তাহলে পরে আমরা
সকল দিক বিবেচনায় এটাকে অগ্রাধিকারের বা প্রায়োরিটি লিস্টে আমরা এটাকে রাখবো ইনশাআল্লাহ। আমরা উৎপাদিত পণ্যের সংরক্ষণের জন্য হিমাগার দ্রুত স্থাপনের জন্য চেষ্টা করব, দ্রুত পণ্য বিপণনের জন্য ব্যবস্থা করব, ইনশাআল্লাহ ডেইরি ফার্মের ব্যবস্থা করব, দুগ্ধজাত শিল্প